ক্যামেরা আমরা সব ভিজে আছে। তো এখন আছি আমরা দীঘাতে। আর কালকে আমরা সমুদ্রে নেমেছিলাম, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম। তার আগের দিন শুধুমাত্র এসেছিলাম, এসে হালকা মুখে বিচে গেছিলাম। ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা হচ্ছে আমার একটু শরীর অসুস্থ হয়ে গেছে, কারণ পেটটা একটু ভুলভাল খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই শুদ্ধ আমি বেরোচ্ছি, দেখবো কতদূর কি করতে পারি, কতটা ঘুরতে পারি। আর আমরা আছি এখন শঙ্করপুর বিচে, আর আমার সামনের ভিউটা কিছুটা এইরকম। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বললো যে এর থেকে অনেক সুন্দর কোনো জায়গায় যাবে। আমি জানি না এর থেকে সুন্দর কোনো জায়গা হয় কিনা। পুরো পুরো হৃদয়ের কাছাকাছি চলে এসছে এই জায়গাটা। মানে একটা যখন ঢেউ আসছে না, মনে হচ্ছে ভাই ও, মানে শব্দ দিয়ে বলে দেওয়া ভাই কেমন একটা ফিল হচ্ছে ভেতরের মধ্যে। একটা ঢেউ ওখানে উঠছে, মনের মধ্যে একটা আসো। আমি ভেবেছিলাম ওই যে জায়গাটা আছে দাঁড়ানোর জায়গা, ওর উপরে উঠে ভেবেছিলাম পুরো সমুদ্রের ভিউটা আমি দেখাবো, কিন্তু ওই জায়গাটা একটা বাঁশ লাগিয়ে রেখেছে কে, মানে ওর উপরে ওঠাই যাবে না। এই মানুষটার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। ওখানে গিয়েছে, গিয়ে বসে কালকে সমুদ্রে নামিনি বলে সমুদ্র ঢেকে গিয়ে গায়ের উপরে পড়েছি। না আমাকে ভালোবাসে রে পাগল, ভালোবাসে না। ওখানে গিয়ে বসে ওখানে গিয়ে বসে বলছি একটা ল্যান্ডস্কেপে ভালো করে ভিডিও করে দিতে। মুখ চোখ মুখের অবস্থা দেখো, পুরো পিছিয়ে দিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমি একে কালো, তার উপরে এই সমুদ্রের হাওয়া, লবণাক্ত জল সব মিলিয়ে হয় ডার্ক ডার্ক ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা আছি এখন তাজপুরে। ওখান থেকে বেরোনোর পরে আমরা এই জায়গাটায় এসেছি। ওই সাইডে ছিলাম আমরা, ওখান থেকে জাস্ট সমুদ্রের একটা পাড়ে এনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এখানে ঢেউগুলো জাস্ট মারাত্মক লাগছে, এখান থেকে শুরু করে অতটা, মানে অত বড় বড় ঢেউ। আমরা যে শঙ্করপুরে ছিলাম এতক্ষণ, সেই জায়গাকে বিট করতে পারিনি ভাই। ওই জায়গার থেকে ভালো সুন্দর জায়গা যদি দেখতে পাই তাহলে মনে করবো ভাই এটা ব্যাপার হয়েছে। গন্ধ কেমন লাগছে বল? খুব বাজে। আমরা একটা জায়গায় নেমেছি যেখানে শুধু মাছের গন্ধ, পচা মাছের গন্ধ। চলে এটা মাছ বাজার পুরো, ঠিক আছে, সেই জন্য হয়তো এই গন্ধটা পাওয়া যাচ্ছে। আমি আছি এখন মোহনাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আগের দিন আমি বলেছিলাম আমি মোহনাতে আছি, যে জায়গার কথা বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি মোহনা ছিল না, ওটা অন্য একটা জায়গা ছিল। আমি স্ক্যাম করিনি ভাই, না জেনে ভুল কথা বলে দিয়েছি। বাট অ্যাকচুয়ালি মোহনা হচ্ছে এই জায়গাটা, পুরো বালিতে ভর্তি, আর ওপারে সমুদ্র। ভাই সমুদ্রের যে আওয়াজ, এই আওয়াজটা ফিল না করলে কি করলাম লাইফে। ঢেউগুলো দেখে একবার। দুদিকে সমুদ্র আর মাঝখান দিয়ে এই যে রাস্তাটা আছে, জুতো জুতো চলে গেছে, জুতো চলে গেছে। এত পরিমাণে ঢেউ, ঠিক আছে, পুরো আমার প্যান্ট থেকে শুরু করে জামা কাপড় সব ভিজে গেছে। উঁচু করে ধরে দিয়েছি, শেষ। ক্যামেরা ম্যামেরা সব ভিজে গেছে, প্যান্ট জামা মোবাইল সব ভিজে গেছে। এখানে ভিজে বাড়ি যাচ্ছি। চল বিশাল বড় বড় এত ঢেউ, ওই সাইডটা প্রচন্ড পরিমাণে ঢেউ মারছে, লাগছে খুব জোরে। সব মাছ ধরে আসছে ডিম ইয়েতে থেকে। চলো বেরিয়ে যাই। ওই জায়গাকে বিট করে দিয়েছে সৌন্দর্য এখানকার। আমি ভেবেছিলাম ওই সমুদ্রের থেকে ভালো। হ্যাঁ শঙ্করপুর ভালো, আর এই মোহনাটা ভালো। সেই সকালে বেরিয়েছিলাম, আর অত সুন্দর সুন্দর ভিউ দেখার পরে এত পরিমাণে খিদে পেয়ে গেছে। লাস্টে সোজা রুমে গেছি, রুমে যাওয়ার পরে অনেকটা খেয়েছি, তারপরে একটুখানি আরাম করে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দুটো জাস্ট এখানে খুলবো আর চলো। অরুণাবাদাকে দেখতে পেয়ে গেছি, অরুণাবাদা ওখানে দাঁড়িয়ে আছে। অরুণাবাদা নামিনি ভাই, এতক্ষণ এসছে এখনো শুকনো, নামবে না কেন? প্যারাশুট
প্যারাসুট উঠছে ওখানে, সব ওখানে আমাদের লোকজন, ও দুজন আর কেউ, সবাই আসেনি। চলো চলো নামবো, চলো নামবো না। কেন? দাও ফোনটা রেখে দিয়ে এসছে, সমুদ্রে নামবো। আবার কবে আসবো ঠিক নেই, কিন্তু আমরা 3 দিন ছিলাম, 3 দিনই বেশ মজা করেছি। মজা হয়নি 3 দিন? খুব ভালো। খুব ভালো। শুধু এই মানুষটা কালকে নামিনি, আজকে আমরা ধরে টেনে টেনে নামিয়ে দিয়েছি, আর এখন এখন চোখ মুখ লাল করে যাচ্ছে। তো আমাদের হোম কামিং পর্ব চলছে এখন। দিস ইজ দ্য রুম নাম্বার 405। খুব ভালো রুম ছিল, ঠিক আছে। তোমরা যদি কখনো আসো তো এই রুমটা সাজেস্ট করছি, থাকো, ভালো লাগবে।